সো আজ আমাদের নেক্সট ডে प्रैक्टिस टाइम। आज को बेरिए बोला प्रचुर परिमाणे बृष्टि होच्छे, तो ये भाई लोग भी है हमारे साथ, भाई लोग भी है। ये बहुत मस्ती कर रहा है, ये लोग बहुत मस्ती कर रहे हैं। ये राजस्थानी भाई लोग है हमारे साथ, ये राजस्थानी भाई लोग है हमारे साथ। हाई সময় মতো বাস চলে আসে এবং আমরা সকলে মিলে বাসের মধ্যে চেপে পড়ি, নিজ নিজ সিটে বসে যাই। এই বাসে শুধু আমরাই ছিলাম না, ছিল ধরতে গেলে অর্ধেক ইন্ডিয়া। তো সকলে হই হুল্লোড় করতে করতে এগিয়ে যাই নেহেরু স্টেডিয়ামের দিকে। তোমরা দেখতেই পাচ্ছ পৌঁছে গেলাম নেহেরু স্টেডিয়াম। নেহেরু স্টেডিয়ামের পাশে যে মাঠটি আছে সেটিতে আমাদের প্র্যাকটিস হবে। আমরা ওখানে পৌঁছাতেই দেখি বৃষ্টির মধ্যেই আরম্ভ করে দিয়েছে। মধ্যপ্রদেশের যে সকল আর্টিস্টরা এসেছিলো ভাগরিয়া ডান্স, তারা বৃষ্টির মধ্যেই আরম্ভ করে দিয়েছে। বৃষ্টির কারণে আমরা এই সেটটির নিচে দাঁড়িয়েছিলাম, পিছনের দিকে দেখলাম আলাদা একটা আসর চলছে। তোমরা দেখো বাইরে বৃষ্টি, ভিতরে গানের আসর, আলাদাই একটা অনুভূতি, আলাদা এক্সপিরিয়েন্স, এবং তার সঙ্গে বাইরের রাজ্যের আরও বন্ধু বান্ধব, আলাদাই অনুভূতি। জানি না কেমন অনুষ্ঠান করেছি, কিন্তু এই জিনিসগুলো সারা জীবন মনে থাকবে। থ্যাংক ইউ আনন্দতীর্থ। বলতে না বলতেই আমাদের যে ঢাকি অর্থাৎ হাওড়ার সেই ঢাক গিয়েছিল, তাদের ডাক পড়লে এবং তাদের প্র্যাকটিস শুরু হয়ে গেল। এটা কেরালার ট্রেডিশনাল বাজনা। তো এরা পাশে প্র্যাকটিস করছিল, আমি আর সুন্দর এত সুন্দর বাজাচ্ছিল যে নিজেদেরকে রাখতে পারলাম না, একটু দিয়ে দিলাম। এটা হলো কাশ্মীরি ডান্স, যার মিউজিকটা খুব সুন্দর। তো সকলেই তাদের মিউজিকে আনন্দ নিচ্ছিলাম। এরা হলো আসামিয়া অর্থাৎ আসাম দেশের। তো এদের ডান্স ফর্ম বিহু। এদের বিহু ডান্স প্র্যাকটিস কমপ্লিট হলো এবং এক্সাক্ট যেদিকে সেদিকে বেরিয়ে এলো। তারপরেই হবে আমাদের পারফরমেন্সটা কেউ আর ভিডিও করেনি। যাই হোক, এই করতে করতে আমাদের লাঞ্চের টাইম হয়ে গেল এবং আমরা কুপন নিয়ে লাঞ্চের জন্য বেরিয়ে গেলাম। খেতে বসে গেছে, দেখতে পাচ্ছ সবাই খেতে বসে গেছে। হ্যাঁ, কি समझ है जो भाषा से এটা হচ্ছে সিকিমের এক আলাদা রকম ডান্স ফর্ম, যেটা তাদের দুটো কিউট পশুর ডান্স। তো এটা সিঙ্কি চাও না কি বলছিল, খুব ভালো লাগলো দেখে। তো আমাদের 22 তারিখে যে প্রোগ্রামটি হবে সেইটা এই মঞ্চে হবে। পেছনে মঞ্চ রেডি হচ্ছে, তো পেছনে এই মঞ্চে হবে। সে মঞ্চের সাইজ খুবই বড় বড় যে কনসার্ট হয় না, ঠিক সেরকম মঞ্চ। ফার্স্ট টাইম আমি এরকম মঞ্চে প্রোগ্রাম করছি। আমার সঙ্গে যে দাদারা ছিল তারা অনেক বড় মঞ্চে প্রোগ্রাম করেছে, কিন্তু আমার এই ফার্স্ট টাইম, খুবই ভালো লাগলো। এই হচ্ছে নেহেরু স্টেডিয়ামের দ্বিতীয় তলা থেকে ভিউ। এখন দেখতে পাচ্ছ মঞ্চ রেডি হচ্ছে, চারদিক কেমন ফাঁকা ফাঁকা, কিন্তু কালকে অর্থাৎ পরবর্তী ব্লগে তোমরা দেখতে পাবে চারদিক লোকে ভর্তি হয়ে গেছে, দর্শকে ভর্তি হয়ে গেছে। তো তোমরা আমার এই পেজটির সঙ্গে জুড়ে থাকো, পরবর্তী ব্লগ দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং ফলো অবশ্যই করে নিও। আর যদি ফুল ব্লগ দেখতে চাও আমার ইউটিউব চ্যানেলে চলে যাও, আমি লিঙ্ক দিয়ে দেবো। হ্যালো গাইস, এই করতে করতে আমাদের রাতের খাবার টাইম হয়ে গেল এবং আমাদেরকে কুপন দেওয়া হলো। আমরা রাতের খাবার খেয়ে আবার সেই বাসে চেপে চলে গেলাম আমাদের হোটেলে। টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।